খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ১৪টি উপজেলার ৩০ লাখেরও বেশি মানুষ প্রতিদিন সংগ্রাম করে সুপেয় পানির জন্য। ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্ভোগ আরও বাড়ে তাদের। এসব এলাকার পানিতে মাত্রাতিরিক্ত লবণাক্ততা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সংকট মোকাবেলায় বৃষ্টির পানি ধরে রাখতে বাড়ি বাড়ি পানির ট্যাঙ্ক বিতরণ করা দরকার। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের কারণে ডাল ভাতের সংকট ছাপিয়ে সুপেয় পানির জন্য হাহাকার চলছে খুলনার উপকূলীয় এলাকায়। সুপেয় পানির জন্য এক লাইনে দাঁড়িয়েছেন ধনী ও দরিদ্ররা। পানি সংগ্রহের জন্য মাইলের পর মাইল পাড়ি দিতে হচ্ছে নারীদের। ভাত না খেয়েই থাকা যায়, কিন্তু পানি না খেয়েই থাকা যায়। আমাদের এই জায়গাটা কলও নেই। আমাদের এই জায়গাতে 1 কিলোমিটার যাইতে হয় একটু পানি আনতে, বাচ্চা কাচ্চার খাবার গেলে। নদীর সাইডে একটা সবকাল ভালো পানি ওঠে না, আর আমরা খাতেও পারিনি। আমাদের ভ্যানে করে যাই ও মন্দির বিলি যাই, যেখানে একটু মিষ্টি পানি পাবো গরমের সময় সেইখানের থেকে আনবো। আনিতে আসমানের পানি যদি পড়ে, বৃষ্টির পানি, তাই ছাড়া আমাকে বোরাতে কোনো ভালো পানি চলে না। আমের গায়ে এখানে কোনো পানির কোনো ব্যবস্থা না। আমরা ওই এখানতে 1 কিলো যাইতে হবে, নিদা বাচ্চা কাচ্চা থই যাইতে হবে ওই পাড়া পাই নানতে। ওখানতে পানি নিয়ে আসতে হবে, আমার গায়ে আইনি তারপর খাইতে হবে। চাল, ডাল, তরকারি, মাছ কিনে খাচ্ছি, জলও ব্যাডে কিনে খাচ্ছি। ঘরে পানি ঢুকে গেছে, ঘরে খাওয়ার পানি নেই। সরকারের কাছে দাবি জানাই যে আমাদের খাওয়ার পানির ব্যবস্থা করতে। আমাদের একটু পানির ট্যাঙ্কি দরকার, পানির প্রয়োজন খুব। পানি না খেয়ে থাকা যায় না। এই রোদে আমরা এই দূরিতে পানি নিতে আসি। পানির লবণাক্ততা দূর করতে এসব এলাকায় চলমান রয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প। শেষ হলে সুপেয় পানির সংকট দূর হবে বলে আশা তাদের। পানিবাহিত রোগে কারো মৃত্যু না হওয়াকে সাফল্য হিসেবে দেখছে তারা। পানিবাহিত কোনো রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি বা পানির সংকট এইভাবে এখনো পর্যন্ত এইভাবে দেখা দেয়নি। এবং এই প্রকল্পগুলো বাস্তবায়ন শেষ হলে মানুষজন আরও বেশি উপকৃত হবে, নিরাপদ খাবার পানির সুবিধা পাবে। লবণাক্ততার পাশাপাশি আর্সেনিক ও আয়রন সমস্যাও প্রকট উপকূলীয় এলাকায়। খানা তালিকা অনুযায়ী পানির ট্যাঙ্ক বরাদ্দের দাবি জনপ্রতিনিধিদের। বেশিরভাগ জায়গায় ওভারফ্লো হয়েছে, যেখানে বাঁধ দুর্বল ছিল সেই ওভারফ্লো হওয়ার ওই জায়গা থেকেই বাঁধ ভেঙে গেছে। ভেঙেও পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করছে। আর পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করা মানে বহুবিধ ক্ষতি হওয়া। কোনো জায়গায় ফসল আছে, কোনো জায়গায় মানুষের বসত বাড়ি আছে, সেই বসত ঘরে পানি উঠে গেছে। চারদিকে থই থই পানির মধ্যে খাবার পানি খুঁজে ফেরে দুর্গতরা। ঘরে ঘরে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন উপকূলীয় এলাকার মানুষ। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।